হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো হচ্ছে খিচুড়ির সাথে বিভিন্ন রকমের ভর্তা আইটেম। আর আজকের ভর্তা আইটেমের ভিতর ছিল শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, মরিচের ভর্তা আর হচ্ছে সালাদ। আর ভর্তা ছাড়া আইটেম ছিল হচ্ছে মুরগির মাংস, বেগুনের বড়া। আর প্রথমেই বলিনি, আমরা নর্মালি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করি, বাট আজকে হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আর এই তো ডিম ভুনাও ছিল আইটেমের ভিতর। যেহেতু আমি আগে কখনো শুটকি ভর্তাটা বেটে খাই নাই, আজকে ফার্স্ট টাইম শুটকি ভর্তা কিভাবে বেটে করতে হয় তা আমি ভিডিও করে নিয়েছি, কারণ এটা আমি অনেকের কাছেই শুনেছি অনেক মজা হয় বেটে শুটকি ভর্তাটা। বাট আমি যেহেতু নিজে কখনো ভর্তাটা করি নাই, তাই আজকে ভিডিও করে রেসিপিটা শিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে শুটকিগুলো ভেজে নিতে হবে এবং তারপর মরিচগুলো আলাদাভাবে বেটে নিতে হবে। অ্যান্ড শুধু এখানে মরিচ ছিল না, মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে বেটে নেওয়া হচ্ছিল। আর যখন মরিচ বাটা হচ্ছিল তখন মরিচের ঝাঁজে আমার চোখ দুটো জ্বালাপোড়া করতেছিল। আর এই তো এখন হচ্ছে শুটকি দিয়ে দিল, তারপর হচ্ছে শুটকিগুলো মিহি করে বেটে নেওয়া হচ্ছে। আর মরিচ অ্যান্ড শুটকি দুইটা একসাথে মিক্সড করে বেটে নেওয়া হবে। আর আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম এই ভর্তাটা নিজের চোখে করতে দেখছি, তাই আমি ভিডিও করতেছিলাম অ্যান্ড বলতেছিলাম যে কিভাবে এই মরিচগুলো বাটতেছে, কারণ আমার নিজের হাত মরিচ ধরলে অনেক জ্বালাপোড়া করে। আর যেহেতু আমি ভিডিওর ভয়েসটা 3-4 দিন পরে দিচ্ছি, তাই ভুলে গিয়েছিলাম মানে পেঁয়াজ রসুনগুলো কখন দিয়ে বাটা হয়েছিল এটা ভুলে গিয়েছিলাম। ভিডিও দেখে মনে হলো মানে শুটকিটা বাটার পর পেঁয়াজ রসুন বাটা হচ্ছে। মরিচ এবং শুটকিটা মিহি করে বাটা হলেও পেঁয়াজটা মিহি করে বাটা হচ্ছে না, পেঁয়াজটা আধা আধা করে বাটা হচ্ছে। পেঁয়াজটা একটু মানে পুরা মিহি করা হচ্ছে না, বাট একটু একটু করে আস্তে আস্তে রাখা হচ্ছে। ভিডিওটা যেহেতু আমি পুরাটাই দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বাটাটা কিভাবে করা হচ্ছে। আর আমাদের বাসায় এই ভর্তাটা কখনোই করা হয় না, আমি মূলত ঢাকায় আসার পর এই ভর্তাটা খেয়েছি। অ্যান্ড এই ভর্তার ফ্যান আমি ঢাকার ম্যাক্সিমাম মানুষদের দেখি, সবাই দেখি শুটকি ভর্তার জন্য পাগল। আর আজকে ভর্তাটা খাওয়ার পর দেখলাম রিয়েলি অনেক মজা হয়েছে। আর পাটায় ভর্তা মাখানো ভাত কখনো খাই নাই, ফার্স্ট টাইম আমি পাটায় ভর্তা মাখানো ভাতটা খেয়েছি, এটাও অনেক মজা হয়েছিল। আর এই তো এখন আলু ভর্তাটা রেডি করা হচ্ছে। আলু ভর্তার জন্য প্রথমে মরিচগুলো আর কি মরিচ, পেঁয়াজ আর হচ্ছে লবণ এগুলো মিক্সড করে নেওয়া হচ্ছিল। আর ভিডিওটা অনেকে দেখে মনে করবে যে এইটুকু ভর্তার জন্য কতগুলো মরিচ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে আরও অনেকগুলো ভর্তা করা হবে, আর যেহেতু অনেকগুলো ভর্তা করা হবে তাই মরিচগুলো একবারই মিক্সড করে নেওয়া হচ্ছে। মরিচগুলো ভালোভাবে মিহি করে মিক্সড করে নেওয়ার পরে ভর্তাগুলো করা হবে। আর এই তো এখন হচ্ছে বেগুন ভর্তাটা করা হবে। নর্মালি আমাদের এখানে বেগুন পুড়ে তারপর ভর্তা করা হয়, ওইটাই বেশি মজা লাগে। বাট এইখানে দেখলাম যে বেগুন ভেজে তারপর হচ্ছে ভর্তা করা হলো, এটাও অনেক মজা হয়েছিল। অ্যাকচুয়ালি দুইটার দুই রকমের স্বাদ। আর এই তো এখন হচ্ছে আলু ভর্তাটা করে নেওয়া হবে। এখানে একটু আলু অল্প করে রেখে দেওয়া হয়েছিল, কারণ অনেকে হচ্ছে ঝাল কম খায়, আবার অনেকে ঝাল বেশি খায়। যেহেতু আমরা ম্যাক্সিমাম মানুষ বলতে ফ্যামিলির ম্যাক্সিমাম সবাই ঝালটা বেশি খায়, তাই আলু ভর্তার ম্যাক্সিমাম অংশটুকু ঝাল বেশি করে দেওয়া হয়েছে। আর প্লেটে এত সুন্দর করে মানে গোছানো হচ্ছিল, দেখে অনেক লোভনীয় লাগতেছিল। ডেকোরেট করা হচ্ছিল বলা বাদ দিয়ে আমি এগুলো গোছানোর কথা বলে ফেলেছি। আর এই তো এখন এই যে মরিচ ভর্তাটা আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা এক্সট্রা করে করা হলো। আর এখানে এতগুলো আইটেমের ভিতর ভর্তা আইটেমগুলো যেহেতু মেন ছিল, তাই হচ্ছে আমি ডিম ভুনাটা দেখাতে পারি না, অ্যাকচুয়ালি ওটার ভিডিও নিতেও ভুলে গিয়েছিলাম। আর এখন তো সবারই মোটামুটি খাবারের সময় চলে এসেছে, যেহেতু ভর্তা করা শেষ, রান্না করা শেষ, তাই আমরা সবাই মিলে এখন খেতে বসবো। অ্যান্ড যারা হচ্ছে এই ভর্তা আইটেমগুলো করতে পারেন না, তারা হচ্ছে আমার এই ভিডিও দেখেও শিখতে পারেন বা জানতে পারেন কিভাবে ভর্তাগুলো মানে করা হবে। এবং ভর্তাগুলো এভাবে করলেই ম্যাক্সিমাম টাইম অনেক মজা হয়। আমি নিজেই যেহেতু ভর্তা মানে শুটকি ভর্তাটা কিভাবে করে জানতাম না, আজকে আমি নিজেই শিখে ফেলি। ভিডিও দেখে আপনারাও শিখে ফেলতে পারবেন।